আমাদের যাদের ফ্যাটি লিভার আছে বা হার্টের প্রবলেম আছে বা হৃদরোগের ঝুঁকি রয়েছে বা আমরা অনেকে আছেন রিং পরিয়েছেন, সদ্য পরিয়েছেন বা আগে পরিয়েছেন দীর্ঘদিন, তাদের প্রশ্ন থাকে যে এই কোরবানির সময় কি আমরা গরুর মাংস খেতে পারবো না? কোরবানি ঈদে বাংলাদেশে দুটি বেশি প্রধানত পশু জবাই করা হয়, তা হচ্ছে গরু এবং খাসি। কিন্তু এই কোরবানি ঈদ আসলে অনেকের বুক ধড়ফড় করতে থাকে দুশ্চিন্তায় কিংবা টেনশন করে। অলরেডি কিন্তু চেম্বারে অনেকে আসছেন এই একটাই প্রশ্ন করতে বা করছেন যে আমাদের যাদের ফ্যাটি লিভার আছে বা হার্টের প্রবলেম আছে বা হৃদরোগের ঝুঁকি রয়েছে বা আমরা অনেকে আছেন রিং পরিয়েছেন, সদ্য পরিয়েছেন বা আগে পরিয়েছেন দীর্ঘদিন, তাদের প্রশ্ন থাকে যে এই কোরবানির সময় কি আমরা গরুর মাংস খেতে পারবো না বা রেড মিট গ্রহণ করতে পারবো না? তাহলে কি আমরা এক টুকরাও মাংস খাবো না? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন বা করছেন, ইনবক্সে করছেন, চেম্বারে করছেন। তাদের উদ্দেশ্যে বলছি, গরু মাংস দেখলে কিন্তু আমরা আতঙ্কে উঠি ইদানিং সময়ে। কারণ গরু মাংসে মনে করি গরু মাংস খেলে বুঝি আমাদের কোলেস্ট্রলটা বেড়ে যাবে, আমাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে, আমাদের হার্টের সমস্যা হতে পারে, আমাদের লিভারের সমস্যা হতে পারে, কিংবা যারা কিডনি ডিজিজে ভুগছে তাদের কিন্তু গরুর মাংস অবশ্যই এড়িয়ে চলতে হবে। তারা কোনোভাবেই খেতে পারবেন না সেটা, অথবা খেলেও আপনার নিকটস্থ ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনার চাহিদা মাফিক আপনি গ্রহণ করতে পারেন। এখন কথা হচ্ছে, যারা ফ্যাটি লিভারে ভুগছেন বা যারা হৃদরোগের ঝুঁকিতে আক্রান্ত আছেন বা যারা ওবেসিটি গ্রেড 3 পার হয়ে গেছেন, তাদেরই কিন্তু ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তারা গরুর মাংস গ্রহণ করবেন কি করবেন না, এই যে একটা কনফিউশন রয়েছে, সেই কনফিউশন দূর করার জন্য আপনাদের সাথে আমি কিছু পরামর্শ আমি শেয়ার করব। গরুর মাংস নাম শুনে আমরা আতকে উঠি বা আতঙ্কে উঠি। গরুর মাংস শুধু যে খারাপ কোলেস্ট্রল প্রদান করে বা গরুর মাংস যে খুব অপুষ্টিকর খাবার বা গরু মাংস আমাদের অপকার বয়ে আনে তাই কিন্তু নয়। গরু মাংস কিন্তু যথেষ্ট পুষ্টিকর একটি খাদ্য উপাদান। গরু মাংস খেতে যেমন সুস্বাদু, তাই পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। বিশেষ করে গরু মাংসে যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিন টোটাল অর্থে কিন্তু আমরা বলবো ফার্স্ট ক্লাস প্রোটিন বা পরিপূর্ণ একটি প্রোটিন, যে প্রোটিন আমাদের ত্বক তৈরি করবে, আমাদের চুল তৈরি করবে, আমাদের হাড় গঠনে সাহায্য করবে, মাংস বেশি বিল্ড আপ করবে। কিন্তু এই প্রোটিনটা সবচেয়ে বেশি কাজ করবে, কার্যকরী হবে বিশেষ করে শিশু থেকে 2 বছর বয়সের পর থেকে স্কুল গোয়িং শিশু, টিনেজ বয়সে তরুণীদের এবং প্রাপ্তবয়স্কদের, বিশেষ করে 20 থেকে 25 বছর যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু শারীরিক গঠনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে এই গরুর মাংস। গরুর মাংস রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12, যা কিন্তু অন্যান্য খাদ্য উপাদানের চাইতে সর্বোচ্চ পরিমাণে থাকে গরুর মাংসে। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান, যারা রেড মিট নেন না বা মিট খান না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন B12 এর কিন্তু ঘাটতি রয়ে যায়, যার ফলে তাদের কিন্তু আলাদা করে সাপ্লিমেন্ট নিতে হয় ভিটামিন B12 এর। গরু মাংসে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 থাকার কারণে কিন্তু আমাদের ব্রেন ডেভেলপে সাহায্য করে, নার্ভাস সিস্টেমটাকে সুস্থ রাখতে সাহায্য করে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের সুস্থতায় গরুর মাংসে B12 এর ভূমিকা অনস্বীকার্য। গরুর মাংসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন, অর্থাৎ এই আয়রনটা আমাদের রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে। অর্থাৎ যারা অ্যানিমিয়ায় ভুগছেন বা রক্ত স্বল্পতায় ভুগছেন, তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণে চাহিদা মাফিক গরুর মাংস নিয়ম করে কিন্তু গ্রহণ করতে পারেন। গরুর মাংসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক বি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জিঙ্ক বি, এবং বিশেষ করে গর্ভাবস্থায় এই জিঙ্ক বি এর কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। জিঙ্ক বি কিন্তু আমাদের রুচি ডেভেলপ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে স্কুল গোয়িং বাচ্চা বা কিশোর কিশোরী, তরুণ তরুণীদের কিন্তু এই জিঙ্ক বি সমৃদ্ধ গরু মাংস পরিমিত পরিমাণে গ্রহণ করা যেতেই পারে। এই যে গরু মাংসে এত ধরনের পুষ্টি উপাদান রয়েছে,
তাই বলে যদি আমরা অতিরিক্ত পরিমাণে গরুর মাংস গ্রহণ করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি সাইড এফেক্ট হবে, বা অতিরিক্ত পরিমাণে গ্রহণের ফলে কিন্তু আমাদের নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে গরুর মাংস যদি অতিরিক্ত পরিমাণে আমরা গরুর মাংস গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা বিষয় দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হচ্ছে পরিমাণ। আপনি গরুর মাংস উপকারী বস্তু বলে, উপকারী খাদ্য উপাদান বলে আমরা যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু আমাদের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যার যার শারীরিক কন্ডিশন অনুযায়ী, যার যার শারীরিক প্যাটার্ন অনুযায়ী, বা যার যার শারীরিক চাহিদা মাফিক কিন্তু গরু মাংসের পরিমাণটা নির্ধারণ করতে হবে। এখন আসি কিভাবে যদি আমরা গরু মাংসটা গ্রহণ করে থাকি, বা রান্নার প্রসেসটা কি হলে আমাদের গরু মাংসের উপকারিতা পাবো অপকারের চাইতে। গরু মাংস যদি আমরা অতিরিক্ত উচ্চ তাপে যদি আমরা অর্থাৎ হাই হিটে অনেক বড় জাল দিয়ে অনেক বড় আগুনে যদি আমরা মাংসটা পুড়িয়ে খাই বা রান্না করে খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গরু মাংসের প্রোটিনটা নষ্ট হয়ে যেতে পারে, ভিটামিন B12 নষ্ট হতে পারে, জিঙ্ক বি বা আয়রন নষ্ট হতে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রান্স ফ্যাটটা কিন্তু ঢুকে যেতে পারে, যা আমাদের খারাপ কোলেস্টেরলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে।